গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমি ভীষণ ভালো আছি। তো এখন দেখো আমি তো রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা, এখন মোটামুটি 5:30 পৌনে 6টা বাজে। তো এখন যাব হচ্ছে একটা প্রোগ্রামে, আমাদেরকে ইনভাইট করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রোগ্রামটার নাম হলো কলকাতা গান ও গিটার সম্মেলন। তো সেই প্রোগ্রামটা যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি। তো চলো এখন প্রোগ্রামটা যাব। তো প্রোগ্রামটা যাওয়ার আগে কিছু কথা তোমাদেরকে আমি বলি। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা যে আর কি অ্যারেঞ্জ করেছে তার নাম হলো নীলাঞ্জন। তো নীলাঞ্জন সম্পর্কে অনেক কিছু বলার আছে, যেগুলো শুনলে তোমাদের খুব ভালো লাগবে। তো আমি যখন প্রথম শুনেছিলাম নীলাঞ্জন সম্পর্কে কথাগুলো, তখন আমার ভীষণ ভালো লেগেছিলো। তো নীলাঞ্জন এমনই একটা মজাদার ব্যাপার করে যেটা শুনলেই তোমাদের ভালো লাগবে। নীলাঞ্জন অ্যাকচুয়ালি স্যান্ডউইচ সেল করে, সাইকেলে করে। আর স্যান্ডউইচটা হচ্ছে নিজে হাতে বানায় আর নিজে সেল করে। তো আরও একটা মজার ব্যাপার হলো, ওর থেকে যে স্যান্ডউইচ মানে কেনে তাকে ফ্রিতে ও একটা গান শোনায় গিটার বাজিয়ে। তো ভীষণ একটা মজাদার ব্যাপার, তাই না? যে স্যান্ডউইচ কিনে স্যান্ডউইচ খেতে খেতে ফ্রিতে গান শোনা ভীষণ মজাদার ব্যাপার। গান শুনতে কে না ভালোবাসে, গান শুনতে সবাই খুব ভালোবাসে। তো ভীষণ একটা মজাদার ব্যাপার। তো আরও কিছু বলার আছে নীলাঞ্জন সম্পর্কে। অ্যাকচুয়ালি নীলাঞ্জন এমনই একটা ছেলে, মানে ওর মধ্যে অনেক অনেক প্রতিভা আছে, যেগুলো বললেও হয়তো শেষ হবে না। তো আর একটা সেকেন্ড কথা বলি, যেটা মানে ফার্স্ট বললাম যেটা, নীলাঞ্জন হচ্ছে সাইকেলে করে স্যান্ডউইচ সেল করে। স্যান্ডউইচ যারা কেন তাদেরকে ফ্রিতেও গান শোনায়। আর সেকেন্ড হলে আর একটা হলো যে ওরই কিছু বন্ধু বান্ধব আছে যারা সত্যি খুব গান করতে ভালোবাসে, গিটার বাজিয়ে গান করতে ভালোবাসে, বাট ওরা সোর্সের অভাবে, জায়গার অভাবে, প্ল্যাটফর্মের অভাবে তো ওরা হচ্ছে গানটা মানে নিজেদের প্রতিভাটাকে তুলে ধরতে পারে না। তো হয় না, অনেক সময় হয় না, আমাদের মধ্যে অনেক রকম প্রতিভা থাকে যেটা আমরা কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাই না বা কোনো সোর্স খুঁজে পাই না, তার জন্য আমাদের সেই প্রতিভাটাকে আমরা তুলে ধরতে পাই না। তো নীলাঞ্জন এমনই একটা ছেলে যে ওর এই বন্ধু বান্ধব বলো আর আশেপাশে কিছু ছেলে, তাদের যে প্রতিভাটা, যে গান করা, গিটার বাজিয়ে গান করা বা কোনো একটা প্রোগ্রামে গান করা, তাদের সেই প্রতিভাটাকে তুলে ধরা নীলাঞ্জন করেছে। তো নীলাঞ্জন কি করে, প্রত্যেক সপ্তাহে হয়তো 2 দিন 3 দিন ওরা এক জায়গায় বসে ওরা মানে প্র্যাকটিস করে। তারপরে মাঝে মাঝে ওরা স্ট্রিট প্রোগ্রাম করে, স্ট্রিটে ওরা মানে এরকম গিটার বাজায়, গান করে। তারপরে বছরে একটা প্রোগ্রাম রাখে, যেটা হচ্ছে এই বছরে যে প্রোগ্রামটা আমরা যাচ্ছি আজকে, এটা হচ্ছে সিজন 3। এর আগেও 2 বছর প্রোগ্রাম হয়েছে, বাট সেই সময় আমি আর জানতাম না বা এদের সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল না, তার জন্য আমি যেতে পারিনি। মানে কন্ট্যাক্ট ছিল না তার জন্য আমি জানিও না। তো এই বছর আমাদের কন্ট্যাক্টে আছে, তার কারণ এই বছর হচ্ছে সত্যজিৎ, যেহেতু আমি আমাদের প্রয়াস এনজিওতে আছি, তো তার জন্য আমাদেরকে মানে আমাদের প্রয়াস থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমাদের প্রয়াসের কিছু মেম্বারকে ইনভাইট করা হয়েছে এই প্রোগ্রামে। তো ভীষণ ভালো লাগছে এই প্রোগ্রামে যেতে পারছি, আমরা ওখানে উপস্থিত হতে পারছি, আমাদের ভীষণ ভালো লাগছে। এরকম একটা ভালো একটা প্রোগ্রামে আমরা নিজেরা ওখানে প্রেজেন্ট থাকবো, ভীষণ ভালো লাগছে। তো চলো তাহলে সেই প্রোগ্রামে গিয়ে তোমাদের সাথে কথা বলি। আর এটাই বলি, তো এই যে সমস্ত যেসব বন্ধু বান্ধব যারা গান করতে ভালোবাসে, তাদের এই প্রতিভাটাকে নীলাঞ্জন তুলে ধরেছে। নীলাঞ্জনকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদেরকে ইনভাইট করেছে তার জন্য নীলাঞ্জনকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা প্রোগ্রাম আজকে আমরা দেখতে পাবো, সেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। তো চলো সেখানেই যাই। আরও কিছু বলি, যেটা হচ্ছে আজকে আমাদের প্রয়াস থেকে আমরা ওইখানে কিছু ছোট বাচ্চাদেরকে আমরা ডেকেছি, তাদের গার্জেনকে ডেকেছি। তা ছোট বাচ্চাদের কিছু পড়াশোনার কিছু জিনিস আমরা তাদেরকে হচ্ছে আজকে আমরা তাদের হাতে তুলে দেবো, যেমন খাতা, পেন্সিল, ইরেজার, এই সমস্ত জিনিস, আর কিছু খাবার তাদের হাতে তুলে দেবো। তো সেটা হচ্ছে আমাদের প্রয়াস থেকে আমরা করছি। আর সম্পূর্ণ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টটা নীলাঞ্জন করেছে। তো নীলাঞ্জনকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আর এই সমস্ত ওর বন্ধু বান্ধব, এই সমস্ত ছেলেদের প্রতিভাটাকে তুলে ধরার জন্য। আজকে যে আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করেছি, আমাদের প্রয়াস থেকে যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা করেছি, তার কারণ হলো আমাদের সত্যজিৎ কিন্তু নীলাঞ্জনের এই মিউজিক টিমটার মধ্যে আছে। তার কারণ সত্যজিৎ কিন্তু একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজায়। তো মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজায় সত্যজিৎ, আর এই টিমের মধ্যে যেহেতু আছে, তার জন্যই আমাদের প্রয়াসের থেকে আমরা কিছু ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিছু পড়াশোনার জিনিস আর কিছু খাবারের ব্যবস্থা করেছি। আর সত্যজিৎ আছে বলে কিন্তু আমাদেরকে ইনভিটেশনটা দেওয়া হয়েছে, আমাদেরকে ইনভাইট করা হয়েছে। তো ভীষণ ভালো লাগছে, সত্যজিৎ ছিল বলে কিন্তু আমরা ইনভিটেশনটা পেয়েছি। আর ভীষণ একটা মানে এরকম একটা সুন্দর প্রোগ্রামে আমরা আজকে যেতেও পারছি, ভীষণ ভালো লাগছে। তো চলো তাহলে সেই প্রোগ্রামেই যাই, প্রোগ্রামে গিয়ে তোমার সাথে দেখা করি, কথা বলি। তো চলো তাহলে যাওয়া যাক। 3 hours later আমরা এখানে একটা গান বাজনার অনুষ্ঠান করি প্রত্যেক বছর, সেরকম এবছরেও করছি। অনুষ্ঠানের নাম হচ্ছে কলকাতা গান ও গিটার সম্মেলন। তো মূলত এটা আমরা যারা গিটার বাজিয়ে গান করি তাদের নিয়ে একটা অনুষ্ঠান। তো আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, প্রথমত যাদের কাছে ফোন আছে সবাই ফোনটা একটু সাইলেন্ট করে দেবেন, যাতে মানে আমরা গান বাজনা করতে করতে যাতে কারো ফোন না আসে। এবং যখন আমরা গানটা করব, দয়া করে যদি যতটা আর কি একটু নীরবতা বা একটু মানে চুপ করে থাকলে আমরা রেকর্ড করব, তো সেই কারণে বলা আর কি
যাতে কেউ কোনো আর কি আওয়াজ না করে। এটা একটা বিনীত অনুরোধ, আপনারা চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করছি এবছরের আমাদের অনুষ্ঠান কলকাতা গান ও গিটার সম্মেলন। যত লোকরা আলা বলা কবির বুদ্ধিমান ওরে সিরিয়াস মে আর চোখে নাচে, যদি ভালো লাগে আমাদের দলে ফিরে যান। গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। শুধু সরকারি আমলা কোন দরকারি মামলায় আমখায় কেন মাথা ব্যথা প্রাণ চায়, ওরা করতুম সত্তর লাগছে না ভালো উত্তর, গান ভুলে যান উকিলের বাক্যবান। গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। ভালোবাসা প্যাস পড়ে যা, একখানা প্রেম হয়ে যা, জেনে রেখো সেই প্রেমিক ভাগ্যবান। আমাদের নাকি হবে কে জানে বাবা হবে, গানকে যদি হয়ে যায় মুশকিল আসান। গান ভালোবেসে গান, 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 গান ভালোবেসে গান। আহার কেউ জটিল তুমি, ঈদের কেউ স্পষ্ট, গায়ের মধ্যে অকালে খালি, মনের মধ্যে কষ্ট। আহার কেউ জটিল তুমি, ঈদের কেউ স্পষ্ট, গায়ের মধ্যে অকালে খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বড় ঘেন্না করো, ঘেন্না করো। গানের হাজার শুধুই সময় নষ্ট, রং সবই অস্পষ্ট। গানের হাজার শুধুই সময় নষ্ট, রং সবই অস্পষ্ট। খেলতে কেউ হারাতে দুঃখ অনেক ভালো, তাই তো বলি আমায় বড় ঘেন্না করো, ঘেন্না করো। আমি কাল বোকা অবধূতেবিক দেখা দেখা, আচ্ছা আমি কাল বোকা
কলকাতার গান ও গিটার সম্মেলন, এটা 3rd ইয়ার, 3 বছর এই যে হচ্ছে ইভেন্টটা। তো এই বছর আমরা বলতে আমাদের প্রয়াস সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন, আমরা টুকটাক সারা বছর কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকি। তো ভাবলাম এবারে গানের সাথে সাথে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিও করা যায়, কিছু নতুনত্ব করা যায়। তো নীলাঞ্জনদাকে একবার বলেছিলাম, তো তারপরে নীলাঞ্জনদা সেদিনে রাজি হয়ে যায়। খুব ভালো লাগলো এটা শুনে যে এর সঙ্গে জিনিসটাও অ্যাড করা হচ্ছে। সবাইকেই থ্যাংক ইউ। আর পিঙ্কি দিকে একবার একটু ডেকে দেন। আচ্ছা, পিঙ্কি ওনার সাথে লাকিলি একদিন আমরা সার্ভেতে বেরিয়েছিলাম অজয়নগরে, তো ওনার সঙ্গে লাকিলি দেখা হয়ে গেল। তো উনি সব আজকে যোগাযোগ সব উনিই করেছে বাচ্চাদের। আমরা আচ্ছা, আর কি বাচ্চা আসছে? আর নেই। উনি কি বাড়ি থেকে এবার আসবে না চলে গেছে? আচ্ছা, তো বাচ্চাদের এখন আমরা একটু ডেকে নেব। এদিকে তাকাও বাবু। হ্যাঁ যাও, তোকে যেখানে দাঁড় করাতে বললাম ওই জায়গাটা এই পার্টটা এখানে চেয়ার। সবাই দেখুন না জানি এখানে চোর এসছে। আমাকে ঠিক আছে। এদিকে সব তো সবাই কেন আরো তো লোক আছে, সবাই না 3 hours later. তো প্রোগ্রামটা কেমন লাগলো? আশা করি সবার খুব ভালো লাগলো। আমি পুরো প্রোগ্রামটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে পুরো অ্যাক্টিভিটিটা মানে সবার গান, বাচ্চাদের যে সমস্ত ব্যাপারটা মানে বাচ্চাদের যে সমস্ত খাতা টাতা দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, পুরো প্রোগ্রামটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো নীলাঞ্জন সম্পর্কে তোমাদের কেমন লাগলো? নীলাঞ্জনের সম্পর্কে এত কিছু কথা শুনলে কেমন লাগলো? আর যারা গানগুলো তাদের গান কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো। তো চলো, আর বেশি কিছু বলার নেই আজকের জন্য এই পর্যন্তই। টাটা, গুড নাইট। আর অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে, যেহেতু বেরিয়েছি বিকেল 5টা 5:30টার সময় বেরিয়েছি, তো আর ভালো লাগছে না। আর ওখানে আর ভিডিওটা এন্ড করার সুযোগও পাইনি, আর করিও নি, ভালোও লাগছিল না, সেই জন্য বাড়িতে সেই ভিডিওটা এন্ড করলাম। তো চলো আজকের জন্য এই পর্যন্ত। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।